প্ল্যাটফর্ম তোমার জানতে হবে যে প্ল্যাটফর্ম জিনিসটা কি। জানতে হবে যে হোয়াট ইজ প্ল্যাটফর্ম, তারপরে হোয়াই নিড প্ল্যাটফর্ম। ওকে, তারপরে আছে প্ল্যাটফর্ম নেম। এখন প্ল্যাটফর্ম মূলত কি, যেখানে সব মানুষের সমাবেত হয় যে কোনো জিনিসের জন্য, সেগুলোকে বলা হয় একটা করে প্ল্যাটফর্ম। এখন অনলাইনের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আরো কিছু সাইট আছে যেগুলোতে মানুষজন এসে তাদের বিভিন্ন চাহিদা ওখান থেকে পূরণ করে। যেমন আমার খাদ্যদ্রব্য প্রয়োজন, আমি কি করতেছি, ফুড পান্ডা অর্ডার করতেছি। আমি ফেসবুকে কোনো অ্যাড দেখলাম, সেখান থেকে আমি কোনো কিছু নিলাম। আমি ফেসবুকে আমি নিউজ ফিড পড়তে ভালোবাসি, তো আমি ফেসবুকে ঢুকলাম, ঠিক আছে। আমি ইনস্টাগ্রামে বন্ধুদের সাথে চ্যাটিং করতে, ফটো শেয়ারিং করতে ভালোবাসি, তো ওটা আমার জন্য একটা প্ল্যাটফর্ম। এখন আমাদের প্ল্যাটফর্মটা মূলত কেন প্রয়োজন, যেহেতু মার্কেটিং এখন সিস্টেমে হয়ে গেছে অনেকটাই। বিভিন্ন পেইড জায়গা আছে, যেমন আপনার প্রোপালার অ্যাডস, তারপরে এমগিট, তারপরে আরো এরকম অনেক জিনিস আছে যেহেতু মানুষজন আসে এবং ওখানকার মার্কেটিং পলিসিটা সম্পূর্ণ পেইড। আপনি টাকা দিবেন, টাকার বিনিময়ে ট্রাফিক আসবে, ঠিক আছে। টাকার বিনিময়ে আপনার ওখানে ট্রাফিক আসবে। তো আমরা নর্মালি ওয়েতে যে ফ্রিতে যতটুকু মার্কেটিং করা যায় আমরা সেটা করব। এই জন্য আমাদের প্ল্যাটফর্মটা গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি মানুষ ভিজিট করে। অন্যান্য যে কোনো সাইটের থেকে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি মানুষ ভিজিট করে। আপনি আপনার নিজের কথায় দেখেন, আপনি দিনে না হলে অন্তত 10 বার, আপনার ফেসবুক প্রোফাইলটাতে লগ ইন করেন। আপনার ফেসবুক প্রোফাইলে যান, তারপরে আপনার যদি ইমেইল থাকে ইমেইলে যান, তারপরে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে। সবাই কিন্তু ইউজ করে। তাহলে সবাই কিন্তু আমরা এরকম ফেসবুকের প্রতি আসক্ত, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা আমার ভালো লাগে, যেমন আমি যেমন ফেসবুকের থেকে ইউটিউবে বেশি থাকি, তো ইউটিউবের প্রতি আমি বেশি আসক্ত। তো তাহলে আমরা দিনে কিন্তু আমি দেখা যাচ্ছে যে পার ডে কতবার ইউটিউবে যাই সেটার কোনো ই নাই। একে কেটে দিচ্ছি, আবার একটু পরে দেখা যাচ্ছে আবার যাচ্ছি, তো এইরকম দেখা যাচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে সারাদিনই আমার ইউটিউবটা চলতেছে। ফেসবুকে আমি খুব কম থাকি। তো এরকম আমার মতো বিদেশিরাও কিন্তু এরকম থাকে, বিদেশিরাও থাকে এরকম। তো একটা ভিডিও দেখার সময় আমি কি করলাম, একটা ভিডিও দেখতেছি, দেখার মাধ্যমে একটা অ্যাড আসলো, অ্যাডের জিনিসটা আমার পছন্দ হয়ে গেল, আমি যদি কিনতে চাই তাহলে ওখান থেকে আমি কিন্তু কিনতে পারি। এই জন্য আমাদের এইসব প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করা উচিত। তো প্ল্যাটফর্ম নেম গুলো আছে, যেমন আপনার ফেসবুক, তারপরে আছে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, হ্যাঁ সবগুলো একটা সোশ্যাল। তারপরে টুইটার, তারপরে আছে টামলার, তারপরে আছে লিঙ্কডইন, তারপরে আছে গুগলও একটা প্ল্যাটফর্ম। গুগলে অনেক মানুষ ভিজিট করে পার ডে, প্রচুর মানুষ গুগলে ভিজিট করে। তো এগুলো হচ্ছে মূলত একটা করে প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, টামলার, লিঙ্কডইন, গুগল, সবগুলো সোশ্যাল মিডিয়া, কিন্তু গুগল কোনো সোশ্যাল মিডিয়া না। গুগল নিজেরই একটা সার্চ ইঞ্জিন। আমরা কোনো কিছু প্রয়োজন হয় দেখা যাচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করি, ঠিক আছে। আমরা কোনো কিছু প্রয়োজন হলেই আগে গুগলে সার্চ করি, আর মূলত গুগল থেকে এগুলো আসে। আচ্ছা, তো তাহলে আমরা প্ল্যাটফর্ম সম্পর্কে ক্লিয়ার। আজকে আমরা কথা বলবো মূলত এই প্ল্যাটফর্ম গুলোর ভিতরে একটা প্ল্যাটফর্ম নিয়ে, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আজকে আমাদের ক্লাসের মূল টপিক থাকবে হচ্ছে
পিন্টারেস্ট। এখন সর্বপ্রথম আমরা পিন্টারেস্ট কেন বেছে নিলাম? পিন্টারেস্ট বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে, আচ্ছা এর আগে কি আপনারা কেউ পিন্টারেস্টের নাম কখনো শুনেছেন? আচ্ছা, অনেকেই না, তবে দু একজনের শুনেছি। আমরা পিন্টারেস্টে যখন যাব তখন আমরা জানতে হবে যে হোয়াট ইজ পিন্টারেস্ট। তো হোয়াট ইজ পিন্টারেস্ট? পিন্টারেস্ট জিনিসটা কি? পিন্টারেস্ট মূলত একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতোই, তবে এটা হচ্ছে আপনার ভিডিও এবং ফটো শেয়ারিং সাইট। হ্যাঁ, আর এটাকে বলা হয় ভিজুয়াল সোশ্যাল মিডিয়া বা ভিজুয়াল সার্চ ইঞ্জিন, যাই বলেন না কেন। এরা নিজেরা একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, গুগলের মতো। গুগলে যেমন আপনি যা লিখে সার্চ করবেন আপনাকে তা তাই দেখাবে। পিন্টারেস্ট ঠিক তেমনই। পিন্টারেস্টে আপনি যা লিখে সার্চ করবেন সেই ধরনের পিকচার আসবে। মূলত পিন্টারেস্ট হচ্ছে ভিডিও এবং ইমেজ শেয়ারিং একটা ওয়েবসাইট, একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এখানে আপনি যেটা লিখে সার্চ করবেন, যা লিখে সার্চ করবেন, সেখানে সেই দেশের ভাষাতে সেই দেশের সবকিছুই অটোমেটিক চলে আসবে। যে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা টেস্ট বুঝিয়ে। তো পিন্টারেস্ট আর ইন্টারেস্ট এই জিনিসের মধ্যে একটা মানে মিল আছে। আপনি কোন জিনিসের মানে প্রতি ইন্টারেস্ট, সেই জিনিসটি আপনাকে পিন্টারেস্ট দেখাবে। ঠিক আছে, এরা নিজের একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। আর পিন্টারেস্টকে বলা হয় সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক। তাহলে আমরা পিন্টারেস্টটা কেন চুজ করব? হোয়াই চুজ পিন্টারেস্ট? পিন্টারেস্ট আমরা এই জন্য চুজ করবো, এটা হচ্ছে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক। ঠিক আছে, আপনি অন্যের ফটো শেয়ারিং এর মাধ্যমে এবং নিজের ফটো আপলোডের মাধ্যমে এখান থেকে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টটা গ্রো করাতে পারেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে পিন্টারেস্টে একটা সিস্টেম হচ্ছে, এখানে আপনার প্রায় অধিকাংশ মানুষই আইডিয়া নেওয়ার জন্য আসে এখানে। এখান থেকে মেসেজিং করার কোনো অপশন নেই। আমরা যেমন ফেসবুকে মেসেজিং করতে পারি, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু পিন্টারেস্ট এই জায়গাতে মেসেজিং করার কোনো অপশন নেই। আপনি চাইলেও আমার সাথে আপনি কোনো প্রকার মেসেজ করতে পারবেন না পিন্টারেস্টের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা ভালো দিক। ভালো দিক কেন? কারণ আপনি একটা আপনি একটা প্রোডাক্টের প্রমোট করতেছেন, সেই প্রোডাক্টের সরাসরি লিংক আমরা ওখানে পাঠাতে পারি। এটা হচ্ছে সব থেকে বেটার একটা জায়গা, যেখানে আমরা ডিরেক্টলি লিংক সাবমিট করতে পারি। তো যখন আমরা লিংক দেব, তখন ওখান থেকে ট্রাফিক আমার সরাসরি অ্যাফিলিয়েট লিংকে চলে যাবে। ঠিক আছে, সরাসরি ট্রাফিক আমার অ্যাফিলিয়েট লিংকে চলে যাবে। আচ্ছা, একটু ওয়েট।
ভাই কিছুই শুনি না। আরে আমি তো বলছি যে একটু ওয়েট করে। কি বলিস সেটাই যদি না বুঝেন তাইলে এটা কি ধরনের কথা? আমি কানে কালাদের ক্লাস করাই নাকি আল্লাহ জানে। ওকে, তাহলে আমরা পিন্টারেস্ট কেন চুজ করবো, কারণ এটা হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। আমি যা লিখি এখানে সার্চ করি সেটাই এখানে চলে আসবে, আর আমি এখানে মার্কেটিং এর জন্য একটা বেটার জায়গা, কারণ এখানে ডিরেক্টলি লিংক দেওয়া যেতে পারে। সব জায়গায় লিংক এখানে দেওয়া যায়, তবে একটু সিস্টেমও আছে, একটু কাহিনীও আছে, সেটা আমরা যখন কাজ করে যাব তখন আমরা দেখবো। ঠিক আছে? ওকে, তো এরপরে মোটামুটি পিন্টারেস্ট ইউজার সব দেশে সব থেকে ভালো। স্যার হোয়াট ইজ পিন্টারেস্ট আর একবার তো বলে, আর একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতোই এটা একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু ফেসবুকের মতো আপনি যেমন এখানে ফেসবুকের মতোই ফটো এবং ভিডিও শেয়ার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফটো এবং ভিডিও শেয়ারিং এর জন্য বিখ্যাত। আপনি ওই যে আমরা যেমন ফেসবুকে লিখিত কোনো পোস্টও করতে পারি, ব্লগ পোস্টও করতে পারি, কিন্তু এখানে ব্লগ পোস্ট করা যায় না। এখানে শুধুমাত্র ফটো এবং ভিডিও আপলোড করা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রোডাক্টের মানুষ প্রমোশন করে থাকে, আর মানুষজন এই পিন্টারেস্টে আসে মূলত আইডিয়া নেওয়ার জন্য, কারণ এখানে এমন কিছু নেই যা পাওয়া যায় না। আপনি সার্চ যদি করতে পারেন, হুম, আপনি সার্চ করতে পারলেই এখানে সবকিছু চলে আসবে। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য সব থেকে বেটার হচ্ছে, মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে সার্চ করার ক্ষমতা। আপনি যদি ঠিকঠাক ভাবে সার্চ করতে পারেন তাহলে আপনি যে কোনো বিষয়ে সবকিছু জানতে পারবেন। তবে আপনাকে সার্চ করে জিনিসটা খুঁজে বের করতে হবে। আপনি মনে মনে আছে যে এই জিনিসটা আমি খুঁজে বের করবো, কিন্তু আপনি সার্চ করে সেটা বের করতে পারলেন না, কিছু হবে না। তো মূলত সার্চের জন্য এটা বিখ্যাত একটা জায়গা। গুগলের পরে মনে করেন সার্চের জন্য পিন্টারেস্ট বিখ্যাত। কিন্তু এখানে জাস্ট আপনি কোনো ইনফরমেশন ওইভাবে পাবেন না, জাস্ট একটা প্রোডাক্ট বা আপনার কোনো সমস্যা বা কোনো কিছু এইগুলো নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন এখানে। মাহবুব লিখেছেন, স্যার আমি তো জানি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য ভিপিএন দরকার। আপনি পুরোপুরি সঠিক জানেন না। পিন্টারেস্ট খোলার জন্য কোনো ভিপিএন প্রয়োজন হয় না, তবে ভিপিএন প্রয়োজন হয় কখন, যখন আপনার ওয়াইফাই থাকে না। যখন আপনার ওয়াইফাই নেই তখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ভিপিএন প্রয়োজন। আর পিন্টারেস্ট ইউজার হচ্ছে বর্তমানে মোটামুটি অনেক। আমরা যদি একটু আমরা তো, আচ্ছা আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করবো সেটাকে, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমরা কোন কান্ট্রি নিয়ে এক্স্যাক্টলি কাজ করলে আমাদের জন্য বেটার হয়। কেউ একজন মেসেজে লেখেন, একজন না সবাই লিখবেন। আমি কোন কান্ট্রির কথা বলেছিলাম বলেন। জি স্যার শুনি নাই, আমি শুনতে চাচ্ছি কোন কান্ট্রি নিয়ে বলেছিলাম সেটা। আচ্ছা, আমি ইউরোপ কান্ট্রি নিয়ে বলেছিলাম, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন। আচ্ছা, বিভিন্ন ইউরোপ কান্ট্রি গুলো নিয়ে। ওকে, তো তাহলে আমরা একটু দেখে আসি যে মূলত ইউরোপ কান্ট্রিতে সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজার কোথায়। হুম, সবগুলোই ভালো, কোনো সমস্যা নেই। আর মূলত পিন্টারেস্ট ইউজার সব থেকে বেশি হচ্ছে আমেরিকাতে। আমেরিকার সবকিছু তারা বেশি বেশি ইউজ করে, তারা বেশি অ্যাডভান্স। হ্যাঁ, ইউনাইটেড স্টেটসে সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজার বলেন, ফেসবুক ইউজার বলেন, যা কিছু বলেন সবকিছুই হচ্ছে ইউনাইটেড স্টেটসে বেশি। তারা এগুলোর সাথে বেশি ইউজ করে থাকে।
পুরো পৃথিবীর প্রায় 77% হচ্ছে মানে পিন্টারেস্ট ইউজারের 100% পিন্টারেস্ট ইউজারের ভিতরে 77% পিন্টারেস্ট ইউজার হচ্ছে আমেরিকা। ঠিক আছে, মানে সবার থেকে তাও পুরো পৃথিবী একদিকে আর পিন্টারেস্ট ইউজার আমেরিকা একদিকে, আমেরিকা তার থেকে হাজার হাজার গুণ বেশি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমেরিকা হতে পারে আমাদের জন্য বেটার জায়গা, কিন্তু আমেরিকাতে এরকম অনেক মানুষ, হাজার হাজার মানুষও কাজ করে। হ্যাঁ, তো এটাই একটা সমস্যা। তো আমরা আগে আমেরিকাতে কাজ করে যাবো না, আমরা একটু এক্সপেরিয়েন্স হব, তারপরে আমরা আমেরিকার মতো একটা কন্টেন্ট মানে কম্পিটিশন পূর্ণ জায়গায় গিয়ে মার্কেটিং, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখি যে এইসব কান্ট্রিতে কেমন ইউজার আছে। আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ইউজার্স, কি আসবে সোশ্যাল মিডিয়া ইউজার ইন জার্মানি, আছে জার্মানি লিখে সার্চ করলাম। এই ওয়েবসাইটে ঢুকি, না এখানে আমি যে গেলাম সব থেকে মানে জার্মানিতে স্টেট দেখাচ্ছে সব থেকে বেশি ইউজার হচ্ছে ফেসবুক, মানে 100%-এর ভিতরে ফেসবুক ইউজার সবচেয়ে বেশি, তারপরে আছে পিন্টারেস্ট, তারপরে আছে টুইটার, তারপরে ইউটিউব, তারপরে আছে ইনস্টাগ্রাম, সবার শেষে আছে রেডিট। তো অল ইউজারের ভিতরে ফেসবুকের পরে কিন্তু এখানে পিন্টারেস্টের স্থান। তো আমাদের জন্য হতে পারে এই জার্মানিতে পিন্টারেস্ট একটা বেটার জায়গা। এটা আপ ডাউন হয়, মানে ইউজারের উপরে আপ ডাউন হয়, অনেক সময় দেখা যাচ্ছে বেশি হচ্ছে, কোনো এক সময় 30% ছিল, এখন সেটা কমে 18% হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, অনেক মানুষ এখানে পিন্টারেস্ট ইউজ করে। তারপরে যদি আমরা এখানে জার্মানির পরিবর্তে আরেকটা কান্ট্রি দেই, যেমন দেই ইতালি। আমার বাংলাদেশি মানুষের কাছে পিন্টারেস্ট অনেকটা অপরিচিত নাম, কিন্তু বিদেশে এটা এটা অনেক পরিচিত এবং একটা ভালো। দেখেন এখানেও সবার উপরে ফেসবুক, এটা বলার অপেক্ষা থাকে না, সবার উপরে ফেসবুক। তো ফেসবুকের নিচে দেখেন এখানেও ইতালিতেও পিন্টারেস্টের স্থান, ঠিক আছে। তো এখানে আমার মোটামুটি একটা ভালো টার্গেট আছে। তারপরে আমরা যদি একটু যাই ফ্রান্সে, আমরা যেসব কান্ট্রিতে কাজ করে মূলত সেসব কান্ট্রি সম্পর্কে জানতে হবে যে আদৌ পিন্টারেস্ট ইউজার আছে কিনা, যদি না থাকে তাহলে তাহলে কাজ করে লাভ নেই। তো এখানে দেখেন এখানে পিন্টারেস্ট আছে 11%, তার মানে সেকেন্ড পজিশনে আছে, সেকেন্ড পজিশনে পিন্টারেস্ট ইউজার আছে। এটা সবসময় আপডেট নিউজ দেয় তারা। ওকে, তারপরে আমরা দেখলাম, এবার দেখবো স্পেন। স্পেনে পিন্টারেস্ট ইউজার একটু কম, টুইটার ইউজার আবার একটু বেশি। মানে ফেসবুকের পরে টুইটার, তারপরে পিন্টারেস্ট, তো খুব বেশি পার্থক্য না, দুইটাই প্রায় কাছাকাছি আছে। তো সব থেকে বেশি হচ্ছে ফেসবুক। তারপরে পৃথিবীর যেখানেই যান না কেন সব থেকে বেশি ইউজার হচ্ছে ফেসবুক, ফেসবুকের আশেপাশেও কেউ নেই। যে ফেসবুকের অর্ধেকেও কেউ নেই, 4 ভাগের 1 ভাগ মানুষও, মানে ফেসবুক যত মানুষ ইউজ করে তার 4 ভাগের 1 ভাগ মানুষ পুরো অন্য যে সোশ্যাল মিডিয়া গুলো সেগুলো ইউজ করে। তো ফেসবুক সব থেকে বেটার, তারপরে হচ্ছে মোটামুটি পিন্টারেস্ট। আচ্ছা, আমি যদি একটু বাংলাদেশকে দেখি, সবখানে তো দেখলাম, একটু বাংলাদেশ দেখি যে বাংলাদেশে আদৌ পিন্টারেস্ট ইউজার আছে কিনা। আমি এক সময় মানে বছর খানেক আগে 4% দেখছিলাম, সেটা কমিয়ে এখন 1.19%। তাও আবার যারা এই যে মার্কেটিং করে তাদের জন্য মূলত এই পিন্টারেস্ট। দেখেন এটা সব থেকে বেশি হচ্ছে ফেসবুক ইউজার, তারপরে ইউটিউব, তারপরে পিন্টারেস্ট, তারপর লিঙ্কডইন, টুইটার, এরকম আছে। তো ফেসবুকের সাথে অন্যান্য দেশের তুলনা, মানে অন্য কিছুর তুলনা করা বোকামি। তো তারপরে কিন্তু আমাদের পিন্টারেস্ট এবং টুইটার এরকম কিছু আছে। ইউটিউব মার্কেটিং এটা তো অনেক বিশাল একটা মার্কেটিং,
ঠিকঠাক ভাবে করতে গেলে। ওকে, তাহলে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে 2.73% নিয়ে যদি প্রতিদিন কয়েক মিলিয়ন ভিউ হয়, কয়েক কোটি ভিউ হয়, তাহলে এই বাংলাদেশের 16% মানে কত? ঠিক আছে, অনেক হতে পারে। তো এখানে পার্সেন্টেজ বলতে যে একদম কম বোঝায় তা কিন্তু না, অনেক মানুষ এইগুলো ইউজ করে থাকে। তো এক্ষেত্রে আমাদের জন্য হতে পারে পিন্টারেস্ট একটা বেটার জায়গা, ফেসবুকের পরে আর কি। ঠিক আছে, আর যদি আমরা একটু আমেরিকাতে যাই, এগুলো আপনাদের জানতে হবে যে আমি কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, একটি সেটা মানে পিন্টারেস্টে কাজ করব, সেই কাজ ইউনাইটেড স্টেটস, সেটা আদৌ কি অন্যান্য দেশে ব্যবহার, যে দেশে কাজ করবে সেই দেশে ব্যবহার করে কিনা, এটা তো আমার জানতে হবে, তাই না? ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে সব থেকে বেশি ইউজার হচ্ছে ফেসবুক, আর তারপরে আছে হচ্ছে আপনার টুইটার, আর তারপরে আছে পিন্টারেস্ট। না, সবার উপরে আছে ফেসবুক, তারপরে পিন্টারেস্ট বিদেশে। মানে টুইটার আর পিন্টারেস্ট সেম কাছাকাছি অবস্থায় আছে, এটা ওঠানামা করে। তো এই 15% নিয়ে যদি পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়, তাহলে বুঝছেন কত পার্সেন্ট হতে পারে। তো এটা কোনো সমস্যা নয়, পার্সেন্টেজ বলতে গেছে। তো আমার দেখতে হবে যে ইউজ করে কিনা। 5% উপরে হলেই সেখানে আমরা মার্কেটিং করতে পারি। এখন বাংলাদেশে যদি পিন্টারেস্ট মার্কেটিং করেন, কোনো প্রকার লাভ পাবেন বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশের মানুষ পিন্টারেস্ট এতটা বিশ্বাসী না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ হচ্ছে সব থেকে বেশি ফেসবুক এবং ইউটিউবে বিশ্বাসী। দেখলেই বোঝা যায় সব থেকে বেশি মানুষ হচ্ছে আমরা ফেসবুক ইউজ করে থাকি, ফেসবুক ইউজ করে থাকি এবং ইউটিউব ইউজ করে থাকি। তো অন্যান্য দেশে সবার থেকে বেশি ফেসবুক, তারপরে আছে পিন্টারেস্ট। ঠিক আছে, তো আমার জন্য হতে পারে পিন্টারেস্ট একটা বেস্ট জায়গা মার্কেটিং এর জন্য। বুঝতে পেরেছেন? ওকে, গুড। আচ্ছা, এখন আমরা জানতে হবে যে মূলত পিন্টারেস্ট যারা ইউজ করে, তারা মানে অধিকাংশ কারা ইউজ করে থাকে, ছেলে মানুষ না মেয়ে মানুষ? হুম, ছেলে মানুষ না মেয়ে মানুষ ইউজ করে থাকে? তার মানে আমরা যে মার্কেটিং করব, এই ক্ষেত্রে পিন্টারেস্টে কি ধরনের মার্কেটিং করব, এর আগে আমি বুঝিয়েছি যে আহ, এমন জায়গায় কাজ করতে হবে সবকিছু বুঝে কাজ করতে। মাছের বাজারে গিয়ে আহ, ওই কি বলে, মাছের বাজার গিয়ে তোর কাপড়ের ব্যবসা করা যায় না। ঠিক আছে, এখন মাছের বাজারে গিয়ে যদি আপনি আহ, ছেলে মানুষের কোনো প্রোডাক্ট রাখেন, তাহলে চলতে পারে, কিন্তু মেয়ে মানুষের কোনো প্রোডাক্ট চলবে না। ঠিক আছে, তেমনি কিছু কিছু জায়গায় এরকম একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি যদি গুগলে সার্চ করি ডিস্ট্রিবিউশন অফ পিন্টারেস্ট ইউজার, পিন্টারেস্ট ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড দিলাম, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড বাই জেন্ডার। দেখেন, আমি সার্চ করলাম যে মানে পিন্টারেস্ট ইউজারের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড কোন জেন্ডারের মানুষ সব থেকে বেশি পিন্টারেস্ট ইউজ করে থাকে। সবার আগে আসলো কি, ফিমেল হচ্ছে 77%, মেল হচ্ছে 14%, আর আনস্পেসিফাইড হচ্ছে 9%। আনস্পেসিফাইড আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে দেখেন সব থেকে বেশি কারা আসলো, সব থেকে বেশি ইউজার হচ্ছে
তাহলে হচ্ছে আমাদের মার্কেটিং এর সব থেকে মেইন জিনিস হচ্ছে ফিমেলরা। সবচেয়ে বেশি ফিমেল মানুষ কিন্তু এটা ইউজ করে। ফিমেল না, ফিমেল। সব থেকে বেশি ফিমেলরা ইউজ করে থাকে। তো তৃষা আসছে লিখেছেন আমাদের দেশে তো পিন্টারেস্ট ইউজার কম, তাহলে কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে? আমরা তো দেশে কোনো মার্কেটিং করতেছি না। এই বাংলাদেশের মতো জায়গায় আমরা মার্কেটিং করবো না, আমরা করবো বিদেশে। তো এখানে এখানে আমাদের বাংলাদেশের জন্য মার্কেটিং এর বেস্ট জায়গা হচ্ছে ফেসবুক। আপনারা নিশ্চয়ই দেখে দেখে থাকবেন যে ফেসবুকে এখন রীতিমতো ফেসবুক মার্কেটিং হয়। হুম ওই যে বিভিন্ন কাপড়ের লাইভে এসে বিজনেস করে, তারপরে আরো অনেক কিছু। তো এই জন্য আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে ফেসবুক, আর বিদেশের জন্য মানে ফেসবুক সব জায়গাতেই বেটার। ফেসবুক সব জায়গাতেই বেটার, এটা তুলনাহীন। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া ভালো আছে। ফেসবুকে যে যার যার দেশে কাজ করা একটা বেটার, অন্য দেশে কাজ করা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, শেখ আব্দুল জাহিদ লিখেছেন আমি করি স্যার, ড্রেস নিয়ে স্যার, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট ট্রাফিক হচ্ছে মেয়ে মানুষ, কারণ সব থেকে বেশি মানুষ হচ্ছে পিন্টারেস্ট ইউজ করে, তাদের অধিকাংশ হচ্ছে ফিমেল। অধিকাংশ মানুষই ফিমেল, যারা তারাই পিন্টারেস্ট বেশি ইউজ করে থাকে। ঠিক আছে। তো আমাদের টার্গেট পিপল হবে কি, আমি একটু লিখে রাখি, আপনারা এটা লিখে রাখবেন। আমাদের টার্গেট পিপল হচ্ছে ফিমেল। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা যদি একটু স্পেসিফাই করে দিই যে শুধু ওয়ার্ল্ড ওয়াইড দিলাম না, আমরা ইন জার্মানিতেই, হ্যাঁ আমরা মনে করেন জার্মানিতে কাজ করব, এটা আমাদের জানতে হবে আগে, তাছাড়া তো আমরা কাজ করতে পারবো না। যে কোন জেন্ডার বেশি, কান্ট্রিজ উইথ মোস্ট পিন্টারেস্ট ইউজার, এটা একটু দেখি। এটা তো আসলে হচ্ছে সবার হিসাব। আচ্ছা, এখানে ইউএসএ তে 97 মিলিয়ন মানুষ পিন্টারেস্ট ইউজ করে, জার্মানিতে আছে 15 মিলিয়ন, ফ্রান্সে 10 মিলিয়ন, তারপরে হচ্ছে ইতালিতে 6 মিলিয়ন মানুষ, হ্যাঁ বা 6.5+ তো তারপরে আছে স্পেন, নেদারল্যান্ড, এরকম ইউনাইটেড কিংডম, এরকম অনেক কান্ট্রিতে আছে। আচ্ছা, এখানে বয়সের হিসাব কই, বয়সের হিসাব দেয় নাই মনে হয়। আচ্ছা, এইটা দেখি। তো সব জায়গায় মোটামুটি মেয়ে মানুষই বেশি, ওই একটা জিনিস এক জিনিস দেখাচ্ছে, এটা স্পেসিফাই করে দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, না দেখালে সমস্যা নেই। তাহলে আমাদের টার্গেট ট্রাফিক হচ্ছে ফিমেল। ঠিক আছে, আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করব যে যেন হেলথ এবং বিউটি প্রোডাক্ট যেহেতু আমরা চুজ করেছি, তাহলে আমাদের নিশ থাকবে হচ্ছে হেলথ এন্ড বিউটি। আমাদের টার্গেট কান্ট্রি থাকবে হচ্ছে, আচ্ছা আমি একটু ভালো করে লিখে দিই, লিখে দিলে আপনারা একটু বেশি বুঝতে পারবেন। তাহলে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম, আমাদের টার্গেট কান্ট্রি থাকবে হচ্ছে ইউরোপ কান্ট্রি। হ্যাঁ, দ্যাটস মিন জার্মানি, তারপরে ফ্রান্স, তারপরে হচ্ছে ইতালি, তারপরে স্পেন, এটা টাইপের ইউরোপ কান্ট্রিতে। ঠিক আছে, এটা তোমার টার্গেট কান্ট্রি। টার্গেট পিপল অবশ্যই ফিমেল। আমাদের নিশ থাকবে হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। হেলথ একটা নিশ, বিউটি একটা নিশ, দুটো আলাদা আলাদা। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই?
ওকে, আচ্ছা একটা গল্প বলি। আচ্ছা, ঘুম থেকে উঠে একটা মানে ঘুম থেকে উঠছে একজনের ফোনে, তখন বাজে হচ্ছে আহ 2টা, মনে হয় 2টা প্লাস, মানে দুপুর 2টা, 2টায় ঘুম থেকে উঠি না, 2টার সময় উঠে জাস্ট এই ব্রাশ করে কিছু খেয়ে দিয়ে ক্লাস নিই, মানে লিঙ্ক দিয়ে আপনাদের খাওয়া দাওয়া শুরু করি আমি। এরকম ডেইলি অভ্যাস আমার। তো আজকে আবার 2টার সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার নামে একটা পার্সেল আসছে। বাবা, আমার নামে আবার পার্সেল দিবে কি? আমি বলতেছি আমার নামে পার্সেল, তো বলতেছে হ্যাঁ, ভেরি গুড। তো নিচে গেলাম, কোন নাম পরিচয় কিছুই নাই, জাস্ট আমার নামটাই লেখা আছে। আর দেখি ওই যে একটা ইলেকট্রিক লাইট দিয়েছে, হ্যাঁ, ফুলের মতো, কিন্তু কে দিয়েছে দেখি আমি জানি না। জাস্ট আমার শুধু ফোন নাম্বারটা দেওয়া আছে, আমারই ফোন নাম্বার আর আমার নাম, এই 2টাই দেওয়া আছে, আর কিছুই নেই। তো বলে কে কে দিয়েছে, এই জিনিসটা আমি একটু কনফিউজড, বুঝতেছি নাকি। তো একদম ঘরের সামনে এসে দিয়ে গেছে, তো অবশ্যই। আচ্ছা, উমা মেহেন আপনার কোনো ফ্যান হবে মনে হয় স্যার। হতে পারে, আমার কোনো ফ্যান হতে পারে। তবু তো নাম পরিচয় দিলে আরো ভালো লাগতো। হুম। somebody like you, আমাকে লাইক করে তো লাভ নেই। লাইক করলে লাইক করতে পারে, ছেলে মানুষ লাইক করতেই পারে, অস্বাভাবিক কিছু না। তবে সবকিছু তো আর পাওয়া যায় না। ওকে, তো যে দিয়েছে আমি তাকে খুঁজতেছি, দেখা যাক। হয়তো হতে পারে কোনো আমার স্টুডেন্ট, হতে পারে আমার কোনো শুভাকাঙ্ক্ষী, কোনো বন্ধু বান্ধব। আচ্ছা, আবু বকর সিদ্দিক স্যার ক্লাসে এইগুলো কইয়া লাভ কি? কোনো লাভ নেই, জাস্ট ফর ফান। মানে প্রতিবন্ধী ভাবটা একটু কাটে মাঝে মাঝে। কিছু কিছু প্রতিবন্ধী আছে, দেখা যায় যে ক্লাসের ভিতরে বা আশেপাশে প্রতিবন্ধী আছে, চল এইসব কথা শুনলে এরকম লাগে, তো এরকম মনে হয়। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে ফিরে আসি। আজান দিচ্ছে, হ্যাঁ আজান তো দিচ্ছেই। উম, এক এক জায়গায় আজান দিচ্ছে তো স্যার, কি দেখি। এক জায়গায় একই সময় আজান দেয়, তো আমার এখানে আজান শুরু হোক, তারপরে আমি একটু রিপিট করি যে আজকে কিন্তু ক্লাস মূলত কি নিয়ে বলেছিলাম। আজকে ক্লাস নিয়ে বলেছিলাম সেটা প্ল্যাটফর্ম নিয়ে, আমরা একটা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে প্ল্যাটফর্ম গুলো মূলত কি, যেখানে মানুষগুলো এসে সমবেত হয়, বিভিন্ন কথা বলে, তারপরে তাদের বিভিন্ন কিছু শেয়ারিং করে, বিভিন্ন কিছু জানে, বিভিন্ন নলেজ জানার জায়গা হচ্ছে এই প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন সেটা হতে পারে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে টুইটার, টামলার, তারপরে যে লিঙ্কডইন এবং গুগল। হুম। তো এখন আমরা আজকে মূলত যা শিখতেছি সেটা হচ্ছে পিন্টারেস্ট নিয়ে। তা পিন্টারেস্ট হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া এবং একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে অনেকটা। তো আমরা পিন্টারেস্ট কেন ইউজ করবো, কারণ এখানে হচ্ছে অধিকাংশ মানুষই আইডিয়া নেওয়ার জন্য আসে, আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো, তো সেক্ষেত্রে আমার জন্য হতে পারে একটা বেস্ট জায়গা। আচ্ছা, মনে হয় আমার কথা আজানের জন্য কিছু শুনতে পাচ্ছেন না আপনারা, তাহলে আজান শেষে কথা বলি, হ্যাঁ? জি ভাই। ওকে, তাহলে সবাই থাকেন, আজান শেষে কথা বলি।
ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হবে একটা জিমেইল অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাদের মেইল অ্যাকাউন্ট আছে এরকম সবার? ওকে, সবাইকে মেইল করে লাগবে। আমি 2-3টা করে 4-5টা করে মেইল থাকা দরকার। একটা মার্কেটারের 4-5টা করে মেইল থাকা উচিত। যে ইয়াহু দিয়ে হবে, তবে জিমেইলটা হচ্ছে ভালো হয়। এবং 4-5টা মেইল সবাই করে রাখবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের জিমেইল লাগবে। জিমেইল অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে দেখাতে হবে না। জিমেইল, ওকে। এখন আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট, আমাদের ফার্স্টে দরকার হবে সিলেক্ট কান্ট্রি। আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে কি আমাদের নিশ। ঠিক আছে, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট নিশ, তারপরে আমাদের সেইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তাহলে আমাদের কান্ট্রি মোটামুটি সিলেক্ট আছে, ইউরোপ কান্ট্রি, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, এবং নিশ হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। তো এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে, আপনি যে কান্ট্রিতে কাজ করবেন সেই দেশেই কাজ করতে হবে, সেই ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে, সেই দেশের ল্যাঙ্গুয়েজে। আপনি যদি জার্মানিতে কাজ করতে চান তাহলে আপনার জার্মানি ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে। কেন করতে হবে? কারণ ওই দেশের মানুষরা ইংরেজি খুব কম বুঝে। আপনার লক্ষ্য করে থাকবেন যে মেসি, নেইমার, এরা এত বড় সেলিব্রিটি, এরাই ঠিকঠাক ইংরেজি বলতে পারে না। ঠিক আছে, এরা কিন্তু ইংরেজি বলতে পারে না। তো তাহলে এই দেশের মানুষগুলো কিভাবে ইংরেজি এত ভালো পারে? এরা ইংরেজি খুব কম পারে। তো এদের জন্য ওই দেশের ভাষা ইউজ করতে হয়। তো ওই দেশের ভাষা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা যারা ওই দেশে কাজ করব, তাহলে গুগল ট্রান্সলেট করে ওই দেশের ভাষাটাকে, মনে করেন ইংরেজি ভাষাটাকে জার্মানি ভাষায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তাহলে প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবে ব্যাপারটা। ওকে, তো আমরা চলে গেলাম হচ্ছে ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে ফার্স্টে কি আমাদের একটা মেইল থাকতে হবে। আর আমরা ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবো হচ্ছে পিন্টারেস্ট, PINTEREST। হ্যাঁ, পিন্টারেস্ট লিখে সার্চ করলেই চলে আসবে। যখন আমি পিন্টারেস্ট থেকে সার্চ করে প্রথমটাই আসবে, দেখেন www.pinterest.com। জাস্ট ক্লিক করলাম। তো এখন ক্লিক করার পরে আমাকে এখানে সাইন আপ করতে হবে। জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আমরা সাইন আপ অপশনে ক্লিক করি। এখন এখানে দেখেন দুইটা অপশন আছে। মোবাইল দিয়ে এরকম আসবে না হয়তো। মোবাইল দিয়ে হতে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে, তারপরে সেটাকে বিজনেসে কনভার্ট করতে হবে। তো ফার্স্টে আমরা কি করব, এখান থেকে একটা একদম নিচে দেখবেন যে এখানে লেখা আছে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্ট। আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না কেউ, ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আছেন। আর যাদের মোবাইল দিয়ে আছেন তারা গুগল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি সেটা পার্সোনাল অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট অপশন না থাকে, তাহলে সেটাকে পরে বিজনেসে কনভার্ট করা যায়, দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা ক্লিক করবেন হচ্ছে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্টে। ওকে, এই মেসেজ মানে ট্রাই করছি, বাট সাইটটা ঢুকতে পারিনি। সাইটটা একটু ভারী সাইট। আপনারা যারা ঢুকতে পারবেন না তারা ভিপিএন ইউজ করবেন। এটা ওয়াইফাই ছাড়া ঢোকা একটু কঠিন হয়ে যায়। আর মোবাইল থাকলে 4G স্পিড লাগে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ওই যে ভিপিএন ইউজ করবেন।
ঠিক আছে, মোবাইল দিয়ে তারা হচ্ছে সুপার ভিপিএন, তারপরে টার্বো ভিপিএন, তারপরে হোলা ভিপিএন, এইগুলো ফ্রি ভিপিএন আছে, এগুলো ইউজ করবেন। আর যারা হচ্ছে মূলত পিসি দিয়ে আছেন তাদের যদি সরাসরি ঢুকে তো ভালো, ওয়াইফাই থাকলে সরাসরি ঢুকে যাবে, সমস্যা নেই। কিন্তু তারপরে যদি না ঢুকে তাহলে ব্রাউসেক ভিপিএন অথবা সেটআপ ভিপিএন এগুলো ইউজ। ঠিক আছে, তো আমরা ক্রিয়েটেড বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলাম, দিতে হবে একটা মেইল। আপনার রিয়েল মেইল গুলো দিবেন। ভিপিএন কি স্যার? ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে আপনার লোকেশনটাকে তারা চেঞ্জ করে দিবে। আপনি এখন বর্তমানে আছেন হচ্ছে বাংলাদেশে, আপনি যদি ভিপিএন ধরেন আমেরিকার, তাহলে লোকেশনটা আমেরিকার দেখাবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে ভিপিএন নিয়ে একটু কথা বলবো নি। ওকে, তাহলে আপনাদের রিয়েল মেইল গুলো ইউজ করবেন। আমি টেম মেইল নিচ্ছি, কারণ এই অ্যাকাউন্টটা আমি একটু পরে তো ডিসেবল করে দেব। আপনার রিয়েল মেইলটা রাখবেন। আপনাকে টেম মেইল ইউজ করবেন না, টেম মেইল ইউজ করলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এটা জাস্ট আমি খোলার জন্য দেখাই প্রতিদিন। ওকে, তো ইমেইল বসালাম, এবার দিতে হবে একটা পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, তারপর একটা বয়স, যে কোনো একটা বয়স, 24, 25, 26, 27 যাই হোক দিয়ে দিবেন। ওকে, একটু ক্লিয়ার? আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমরা লিখেছিলাম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে নিশ সিলেক্ট করতে হবে। নিশ এবং কান্ট্রি দুইটা আমার সিলেক্ট করতে হবে। তাহলে আমরা মনে করেন একটা জার্মানি ল্যাঙ্গুয়েজের জন্য ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা যদি জার্মানি ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করে যাই, তাহলে আমাদের মনে করেন আমরা কাজ করবো হচ্ছে বিউটি নিশ নিয়ে। বিউটি বা হেলথ, দুটোই ভালো, হেলথ বেশি চলে বিউটি থেকে। তো তাহলে আমরা মনে করেন আমি একটা দুই জিনিস নিব, কিন্তু এখন সবকিছুই আপনার টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন, পোস্ট যা করবেন না কেন, নাম থেকে শুরু করে সবকিছুই আপনার ওই দেশের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ঠিক আছে, সবকিছুই ওই দেশের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাবো হচ্ছে গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেট ইউজ করব। ওকে, তো গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে এখানে আমরা এই পাশে করে দিব হচ্ছে জার্মানি। তো সবাই ব্যবহার করা জানেন, এত নতুন করে বলার কিছু নেই। এটা কাজ করে না কেন? আচ্ছা, এইবার আসছে। তো আমি জার্মান লিখে দিলাম। আমি মনে করেন দেখলাম হচ্ছে বিউটি কেয়ার। ঠিক আছে, আমি নিশটা সিলেক্ট করেছি, আমি কান্ট্রি সিলেক্ট করেছি, তাহলে আমি বিউটি কেয়ার একটা নাম দিলাম। জাস্ট নামটা দিয়ে এখানে আমি পেস্ট করলাম। দেখুন এখানে লেখা আছে যে লেটস সেট আপ ইওর, এটা কি দেখা যাচ্ছে না সবকিছু, হোয়াট শুড উই কল ইউ, মানে সে আমাকে কি নামে ডাকবে। তো নামটা থাকবে হচ্ছে বিউটি কেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে জার্মানি ভাষায়, জার্মানি ভাষায় এটার মিনিং হচ্ছে বিউটি কেয়ার, এবং এটা এটা একটা ভেরিফাইড ওয়ার্ড। ঠিক আছে, তো এটা দিলাম। নেক্সট দিতে হবে আমাদের যে অপশনটা, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ আ ওয়েবসাইট। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, এটা আমরা কি করব, নট ইয়েট দিব। থাকলেও নট ইয়েট, না থাকলেও নট ইয়েট। ঠিক আছে, এটা আমরা দেব না। এরপর আমাদের কান্ট্রি দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ দেওয়া যাবে না, এই কান্ট্রিটা আমরা দিব হচ্ছে যে কান্ট্রিতে কাজ করব সেই কান্ট্রি। তাহলে আমরা জার্মানি খুঁজে বের করি। জার্মানি, জার্মানি, এই যে পাইছি, জার্মানি ডাচল্যান্ড। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশে থাকবে, কারণ এখানে যদি আপনি অন্য কান্ট্রি করে দেন, তাহলে আপনার সবকিছুই মানে এই 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 লেখাগুলো দেখা যাবে জার্মানি ভাষায়, তো এগুলো তো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তো এটা ইংলিশ থাকবে। এরপর দিতে হবে আপনার একটা প্রোফাইল পিকচার। একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো অবশ্যই পিকচারের জন্য
কয়েকটা ভালো সাইটের নাম আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সেগুলো একটু লিখে রাখবেন এইচডি পিকচার ডাউনলোডের জন্য। আপনার গুগল থেকে পিকচার ডাউনলোড করে সেটা এখানে আপলোড করবেন না, কারণ গুগলের পিকচারগুলো সবসময় ফেটে যায়। তো আপনারা যেগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে pixabay.com, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তারপরে আছে freeimages.com, তারপরে unsplash.com। এই তিনটা ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ফটো ডাউনলোড করতে পারেন। কিভাবে দেখেন, আমি একটা পিক্সাবেতে যাই মনে করেন, জাস্ট আমি গুগলে গিয়ে লিখলাম হচ্ছে PIXABAY, pixabay.com, লিখে সার্চ করলাম। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আমি যা লিখে সার্চ করবো আমাকে সেই ধরনের পিকচারই দিবে। তার আমি এখানে সার্চ করলাম হচ্ছে বিউটি লিখে, বিউটি লিখে সার্চ করলে আমাকে সেই ধরনের পিকচার এরা সাজেস্ট করবে। এখান থেকে আমার যেটা ভালো লাগবে, সম্পূর্ণ এইচডি পিকচার, এগুলো আপনারা সেগুলো ইউজ করতে পারেন। এখানে হিউজ পিকচার পাওয়া যাবে, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। ওকে, মনে করেন আমি এটা দিলাম। অবশ্যই একটা অ্যাট্রাকটিভ পিকচার দিবেন যাতে মানুষজন, যেহেতু আমাদের টার্গেট ট্রাফিক কিন্তু মেয়ে মানুষ, এর আগে বলেছি আমরা যে কাজ করব মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তো সবকিছু আমাদের মেয়ে মানুষের হতে হবে। কারণ পিন্টারেস্ট ইউজার হচ্ছে মোস্ট অফ দ্য ইউজার আর ফিমেল, ফিমেল মানুষের সবথেকে বেশি। জাস্ট আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব, দেন ডাউনলোড, ঠিক আছে। তারপরে আই এম নট এ রোবট এটা কি করতে হবে, দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন না, যেভাবে যে ডাউনলোড করে না অনেকেই গুগল থেকে, যেমন এভাবে করবেন না, জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপরে আমার ডাউনলোড হয়ে গেছে, এবার আমি এটা আপলোড করে দিই। ডাউনলোড অপশনে গেলেই পাবেন। ওকে, তাহলে আমার প্রোফাইল পিকচার সেট, তারপর আমার নামটাও সেট হয়ে গেছে। তারপরে আমি দিলাম কি, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, এটা নট ইয়েট, কান্ট্রি দিলাম জার্মানি। হ্যাঁ, আপনার যারা যে কান্ট্রি, ফ্রান্স, ইতালি, স্পেন, ঠিক আছে, সবাই এক কান্ট্রিতে করবেন না, একটু ভিন্ন ভিন্ন কান্ট্রিতে করবেন। আর সবাই এক নাম দিবেন না, একটু এর অন্য টাইপের নাম, এর ধরনের কোনো নাম দিবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমি নেক্সট যাই। আপনার প্রতিটা জায়গায় স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখবেন। প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখে সার্চ করেন pinterest.com, pinterest.com লিখে সার্চ করলে ওখানে লেখা আসবে, নিচে একদম নিচে চলে আসবেন, দেখবেন যে লেখা আছে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করবেন। ছবি আপলোডটা আরেকবার প্লিজ, ছবি আপলোড জাস্ট এই দেখেন, এই যে এখানে একটা চিহ্ন আছে যে কলমের মতো, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিক তারা আপনার ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আপনার যে পিকচারটা ভালো লাগে সেটা আপনার ইউজ করবেন। আর এখানে না দিলে সমস্যা নেই, এগুলো পরবর্তীতে আবার চেঞ্জ করা যায়। এখন কি অ্যাকাউন্ট ক্রিয়েট, এখন ক্রিয়েট করার দরকার নেই, আপনারা আপাতত পরে করেন। কারণ এখন যদি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় তাহলে দেখবে যে একই সময়ে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, তো সেক্ষেত্রে ঝামেলা আছে, রোবোটিক হওয়া যাবে না। আমরা একটু পরে করবো, সমস্যা নেই। তো দেন আমরা নেক্সট ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে যে তারপরে যে অপশনটা আছে, স্যার আবার আবার দেখাতে হবে, এর তো ব্যাকে যাওয়া কঠিন। আরে কতদূর ব্যাকে যাই? ওকে, তাহলে আমি আবার ফার্স্টে pinterest.com লিখে সার্চ করলাম। আমরা কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো, এটা আনলিমিটেড, সমস্যা নেই।
অপশনে ক্লিক করব, দেন চলে আসবো নিচে, নিচে এসে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে জাস্ট আমাদের এখানে একটা মেইল বসাতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা বয় দিতে হবে। এর আগে আমি একটা মেইলটা নিয়ে আসি। মেইলটা অবশ্যই রিয়েল মেইল ইউজ করবেন, আপনাদের নিজস্ব মেইল। তো তারপরে আমরা জাস্ট এখানে মেইলটা সাবমিট করে দিব, একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে একটা বয়স দিতে হবে আমাদের, হ্যাঁ। দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা আমরা সেভ করে দিবেন, আমি তো নেভার করে দিব এটা। একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়, দুইটা করা যাবে না। তো এখানে দিতে হবে একটা বিজনেস নেম। আমাদের নিশ অনুযায়ী একটা বিজনেস নেম আমরা গুগল ট্রান্সলেট থেকে আমি লিখেছিলাম বিউটি কেয়ার, তো সেটাই নিলাম মনে করেন, নিয়ে জাস্ট আমি এটা এখানে পিন্টারেস্টে বসিয়ে দিব, বিজনেস নেম দিলাম। ঠিক আছে, এখন দিতে হবে, এখানে লেখা আছে দেখেন ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, এখানে আপনার নট ইয়েট দিবেন এটা। তারপরে কান্ট্রি, যে যে কান্ট্রিতে কাজ করবেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, যেই কান্ট্রিতে যে ল্যাঙ্গুয়েজে করবেন সেই কান্ট্রি বসিয়ে দিবেন। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। হ্যাঁ, এখান দিতে হবে একটা প্রোফাইল পিকচার, এটা পরেও দেওয়া যায়, সমস্যা নেই। আমরা আগে দিয়ে দিলাম, মনে করেন প্রোফাইল পিকচার, এই কলম চিহ্নতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পিক যাবে, অথবা ফ্রি ইমেজেস অথবা unsplash.com থেকে যে এইচডি পিকচারগুলো ডাউনলোড করবেন সেটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, এটা ক্লিয়ার? তবে নেক্সটে যাই। ওকে, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে দেখেন হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। এখানে আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন কিন্তু এগুলো। হোয়াটস দ্য ফোকাস অন ইউর ব্র্যান্ড, মানে আপনি কোন জিনিসটা ফোকাস করতে চাচ্ছেন। এখানে দিবেন আপনি যার যার নিশ আছে, যেমন হেলথ এন্ড ফিটনেস আছে, বিউটি আছে, হ্যাঁ সবই আছে। তো আমরা যেহেতু বিউটি নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাহলে আমি বিউটি দিলাম। তো এরপরে আপনারা যারা হেলথ এন্ড ফিটনেস, হেলথ নিয়ে, তারা হেলথ এন্ড ফিটনেস দিবেন। ঠিক আছে, যেহেতু আমার বিউটি নিয়ে খুলতেছি, তো সেক্ষেত্রে আমি বিউটি দিলাম। তারপর দেখেন লেখা আছে হোয়াট আর ইউর গোলস। হ্যাঁ, এখানে আপনারা ফার্স্ট তিনটা দিবেন, সেল মোর প্রোডাক্ট, জেনারেট মোর লিড টু ইউর বিজনেস, আর ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। ঠিক আছে, এই তিনটা, সেল মোর প্রোডাক্ট, জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। আমি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, আমার সমস্যা হলে বললেন। তাহলে আমি এটা নেক্সট করে দিলাম। হ্যাঁ, এরকম তো ক্লিয়ার? টেক এ স্ক্রিনশট। ওকে, তাহলে আমি এটা নেক্সট করে দিলাম। ওকে, আচ্ছা, দেন এখানে একটা বাধা সিস্টেম করছে, উপরে জিনিসগুলো দেখা যায় না। আচ্ছা, এটা যাই চাক, এটা এটা দিবেন হচ্ছে আপনারা পাবলিশার আর মিডিয়া। যেহেতু আমরা পাবলিশার কোনো কিছু প্রমোট করব, তো অ্যাডভার্টাইজার এবং পাবলিশারের ভিতরে পার্থক্য আছে। অ্যাডভার্টাইজার এবং পাবলিশারের ভিতরে পার্থক্য কি? পাবলিশার কারা? যারা মূলত অন্যের অফার প্রমোট করে, তারা মূলত হচ্ছে পাবলিশার। তো আমরা মূলত অন্যের অফার প্রমোট করবো, আমাদের নিজস্ব তো কোনো অফার নেই। আমরা যেহেতু অন্যের অফার প্রমোট করবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে পাবলিশার। ঠিক আছে, আমরা এখানে দেবো হচ্ছে পাবলিশার অর মিডিয়া। স্যার, অ্যাকাউন্ট নাম ইচ্ছা মতো দিব নাকি বিউটি কেয়ার দিব? বিউটি কেয়ার না, ইচ্ছা মতো ইচ্ছা মতো বলতে আপনাদের নিশ অনুযায়ী, বিউটি টিপস, তারপরে ডেইলি বিউটি টিপস, তারপরে এই টাইপের কিছু নাম দিবেন। এই বিউটি কেয়ার দিতে হবে তা তো না, এই টাইপের অনেক নাম আছে। ওকে, তাহলে এটা পাবলিশার মিডিয়া দিবেন, দেন নেক্সট। তারপরে একটা অপশন আসবে রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এখানে দিবেন আই এম নট শিওর ইয়েট। ঠিক আছে, আই এম নট শিওর ইয়েট, মানে এখানে আপনি কি পিন্টারেস্টে অ্যাড ডাউনলোড করা যাচ্ছে? অ্যাড বলতে পেইড প্রমোশন, বুস্টের মতো আর কি, ফেসবুকে যেমন বুস্ট করা যায় তেমনি। তো এখানে দিবেন আই এম নট শিওর ইয়েট। ঠিক আছে, দেন নেক্সট।
ওকে, তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। এরপর তার সবকিছু দিবেন কেটে। তো এটা হচ্ছে মূলত আমার অ্যাকাউন্ট। প্রিভিয়াসটা হচ্ছে আই এম নট শিওর ইয়েট। ওকে, তাহলে আমরা কি করবো এবার, এই অপশনগুলোর সাথে পরিচিত হতে। আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের এখন অপটিমাইজের বাকি আছে। আর এখন আমাদের অ্যাকাউন্ট গুলো সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। তার জন্য কি করতে হবে, দেখেন এই যে একটা অপশন আছে, অ্যারোগেন্ট একটা চিহ্ন আছে, হ্যাঁ, প্রোফাইলের পরে একটা চিহ্ন আছে, সেই চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে আমরা চলে যাবো সেটিং অপশনটাতে। সেটিং অপশনে গেলাম। এখন যাওয়ার পরে এখানে আমাদের কয়েকটা কাজ আছে, সেটা আপনি এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে নিজের নামটাও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ডিসপ্লে নেম যেটা দিয়েছি আমরা, বিউটি কেয়ার, তো এই নামটাও আপনি চেঞ্জ করতে পারেন। আর এখানে দিতে হবে হচ্ছে আপনার একটা ইউজার নেম। হ্যাঁ, এখানে আপনার একটা ইউজার নেম বসাতে হবে, আপনাদের নিশ অনুযায়ী একটা ইউজার নেম, যেরকম একটা নাম দিয়েছেন ওই টাইপের একটা ইউজার নেম বসাতে হবে, অবশ্যই একটা ইউনিক ইউজার নেম বসাবেন। তাই করে ইউজার নেমটা সবার প্রোফাইলে তো থাকে। তো এরকম একটা ইউজার নেম বসাবেন, দেখি আমরা জার্মানি ভাষায় ইউজার নেম নেয় কিনা, মনে তো হয় নিবে না। দেখি, তারপরে চেষ্টা করি, তো দিলাম। ডান করে দিই। না, এই ভাষায় মনে হয় নিবে না, তারপরেও দেখে আরো কিছু যুক্ত করি, দেখি নেয় কিনা। নেওয়ার তো কথা, আচ্ছা মনে হয় নিবে না। যাক, এটা এটা ইংলিশ ভাষায় দিয়ে দিবেন, ঠিক আছে। বিউটি কেয়ার, মনে করেন বিউটি কেয়ার, এরকম কয়েকটা নাম্বার অ্যাড করে দিলেন, অবশ্যই ভালো ভালো জিনিস দিবেন। তো দিয়ে যা ডান করে দিবেন, এটা নেওয়ার কথা। হ্যাঁ, এটা নিয়েছে। ওকে, তাহলে প্রোফাইল পিক ইউজার নেমটা দিবেন হচ্ছে ইংলিশ নেমে। হ্যাঁ, ওটা জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজার নেমটা নিবে না। তারপরে কি এখানে লেখা আছে হচ্ছে অ্যাবাউট, নাম্বার দিতে নিবে, নাম্বার নিবে না, নাম্বার দিতে নিবে। বোর্ড এন্ড প্রিন্ট কি করে আজকে শেখাবেন না? আজকে বোর্ড প্রিন্ট করে শেখাবো না, আমরা নেক্সটে শেখাবো, সমস্যা নেই। অ্যাবাউট ইওর প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল সম্পর্কে বিস্তারিত কিছু লিখতে হবে। এটা কি লিখতে হবে, মনে করেন এমনভাবে লিখতে হবে যে আমরা এই ধরনের প্রোডাক্ট, আমরা আমরা বিউটি প্রোডাক্ট সেল করে থাকি, বা আমাদের এখানে বিভিন্ন ধরনের বিউটি টিপস পাওয়া যায়। হ্যাঁ, এই টাইপের কিছু। এটা বেটার হয় কখন, আপনারা যখন অন্য অ্যাকাউন্ট থেকে সেটা দেখে আসবেন, এটা আপাতত ফাঁকা রাখবেন। এটা 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 নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করবো যে কি ধরনের ডেসক্রিপশন দিব, কারণ আমরা তো নতুন, আমরা তো কন্টেন্ট রাইটারও না, ভালো কন্টেন্ট রাইটারও না। তো সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, তো কেউ যদি পারেন তো এমনি বসিয়ে দিবেন, আর যদি কেউ না পারেন তাহলে এটা আপাতত এরকমই রেখে দেন, পরবর্তী আবার দেওয়া যাবে, সমস্যা নেই। এরপরে আমরা কি করব, দেখেন এখানে কান্ট্রি কোড, সিলেক্ট কান্ট্রি কোড, এটা দেখেন প্রথমে +49 জার্মানি বসিয়ে দিবেন। হ্যাঁ, কান্ট্রি কোডটা জার্মানি বসিয়ে দিবেন। ইনক্লুড রিটেল লোকেশন, এটাতে যদি টিক মার্ক করে দেই, এখানে অ্যাড্রেস লাইন ইচ্ছাকৃত বসাতে পারেন জার্মানির। এটা শহরের নাম আছে মিউনিক সিটি, মিউনিক বসালাম, সিটি হচ্ছে, এটা দিতে হবে না। আচ্ছা, এতটুকু দিই। প্রোফাইলে কি ইংলিশ লিখবো নাকি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ হবে? সব ওই কান্ট্রিতে, কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলবে না। আচ্ছা, তাহলে আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপাতত কোনো কাজ নেই, এখানে কাজটা হচ্ছে জাস্ট আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করবেন, এখানে আপনার প্রোফাইল সম্পর্কে কিছু লিখবেন। তারপর তো লেখার প্রয়োজন নেই, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে লিখতে হয়। আর কান্ট্রি কোডটা শুধু +49 জার্মানি বসিয়ে দিবেন, বা যার যে কান্ট্রি, ফ্রান্স থাকলে ফ্রান্স খুঁজে বের করবেন, এখানে যে ফ্রান্স আছে দেখেন, ইফের খোলে গেলেই পাওয়া যাবে। এই যে ফ্রান্সে হচ্ছে +33, ঠিক আছে, যার এটা সেটা এখানে বসিয়ে দিবেন।
ওকে, তারপরে এখানে বসালে চলে না বসালে চলে, এটা আমি জাস্ট আমার মনে ছিল একটা জার্মান একটা শহরের নাম মিউনিক সিটি, এই জন্য এটা বসিয়ে দিয়েছি। ওকে, তো এটা অটোমেটিক ডান করে দিয়েছি। হ্যাঁ, এখানে ডানে লাল থাকবে, ডানে চাপ দিলে হয়ে যাবে। আচ্ছা, এতটুকু ছিল এই সেটিং অপশনে। আর এই অ্যাকাউন্ট সেটিং অপশনটাতে যাবেন। অ্যাকাউন্ট সেটিং অপশনটাতে যাবেন আবার। যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনি আপনার মেইলটাও চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার পাসওয়ার্ড এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এরপরে সাপোজ আমি নিয়েছি কন্ট্যাক্ট নেম, এটার প্রয়োজন নাই, যা আছে তাই থাক। এখন এখানে যে জেন্ডার, আপনার জেন্ডারটা একটু চেঞ্জ করেন। ফোন নাম্বার কোথায়? ফোন নাম্বার দিতে হবে না, ফোন নাম্বারের অপশন ফাঁকা থাকবে। এখন এখানে আছে হচ্ছে মেল ফিমেল অথবা নন বাইনারি, আপনারা যারা মেল ফিমেল এটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, যদি এগুলো মানুষ দেখে না, তারপরে আমাদের অ্যাকাউন্টটাকে একটু পরিপূর্ণভাবে করতে হবে। ঠিক আছে, দিয়ে জাস্ট আমার ডাউন অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে অপটিমাইজের কাজ খুব বেশি নেই। ওকে, এটা ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, তো এখানে অনেকগুলো কাজ আছে আমাদের। আর আপাতত এখানে কিছু করতে হবে না আপনার। আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে একটা কভার ফটো অ্যাড করতে হবে। কভার ফটোটা অ্যাড করা আমরা এক সময় দেখিয়ে দিব। এটা আমরা একটা ক্যানভা নিয়ে একটা ক্লাস আছে আমাদের, সেই ক্লাসে আমরা এই কভার ফটো কিভাবে অ্যাড করতে হয় পিন্টারেস্টে সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, কারণ এর সাইজ আমরা জানি না, আর এমনি এক পিকচার এনে এখানে বসানো যাবে না, আমাদের সেই পিকচার তৈরি করে নিয়ে আসতে হবে। যারা ফটোশপের কাজ জানেন তারা তো বেটার, আর যারা জানেন না তাদেরকে আমরা ক্যানভা দিয়ে শিখিয়ে দিব। আপাতত এই অপশনটা ফাঁকা রাখবেন, সমস্যা নেই। তো এখানে আরো যে কাজগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করবো। আপাতত এই জায়গাগুলোর সাথে পরিচিত হয়নি। এটা হচ্ছে একটা বিজনেস লেখা আছে, দেখেন এখানে বিজনেস হাব এবং হোম ফিড। বিজনেস হাবে গেলে আপনি কি পাবেন? এখান থেকে আপনি আপনার মান্থলি ভিউয়ার্স এবং ফলোয়ার্স, এখানে দেখেন মান্থলি ভিউয়ার লেখা আছে, আবার লেখা আছে এখানে ফলোয়ার, আপনার কতগুলো মান্থলি ভিউয়ার্স হয়েছে, কতগুলো ফলোয়ার হয়েছে। হ্যাঁ, মান্থলি ভিউয়ার্স কি সেটা আমরা বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আর ফলোয়ার তো বুঝিনি। তারপরে এখানে থাকবে হচ্ছে আপনার লেটেস্ট যে পিন গুলো, আপনি নিজে যে পিন গুলো করেছেন। পিন কি? পিন্টারেস্টের ভাষায় পোস্ট গুলোকে বলা হয় পিন। ঠিক আছে, যেগুলোকে পোস্ট বলি আমরা ফেসবুকে, সেটা হচ্ছে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। তো এখানে আপনার পিনে কত ইমপ্রেশন হয়েছে, কত ভিউ হয়েছে, কতগুলো শেয়ার হয়েছে, কতগুলো লাইক করেছে। এই সেভ অপশন মানে শেয়ার, এটা আমরা নেক্সট ক্লাসে এই ব্যাপারে বিস্তারিত বলবো। তো এরপরে আছে হচ্ছে হোম ফিড। এই হোম ফিডে গেলে আমরা এখান থেকে আমাদের নিশ অনুযায়ী অনেক কিছু পাবো। এখানে জাস্ট প্রথমে 5টা এমনি সিলেক্ট করে দিবেন, এটা কোনো সমস্যা না, আমরা এদেরকে কখনো ফলো করবো না। টাইম করে দিলাম, এটা পরে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে আপনি যা দিবেন তাই আসবে। ওকে, তো এটা হচ্ছে হোম ফিড। হোম ফিড তো বুঝে নিই, ফেসবুকে যেমন নিউজ ফিড আছে, হোম আছে, মানে এটাও সেটাই। এরপরে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্রিয়েট পিন এবং অ্যাড, এখান থেকে দুইটা অ্যাড করা যায়। অ্যানালাইটিক্স এ গেলে ওভারভিউ, অডিও ইনসাইট, মানে এখান থেকে আপনার পিনে কত ভিউ হচ্ছে দেখা যাবে, কোন দেশ থেকে কোন ট্রাফিক আসতেছে, মানে ফিমেল না মেল বেশি, কোন ডিভাইস থেকে, আইফোন, আইট্যাব অথবা অ্যান্ড্রয়েড অথবা ওয়েব থেকে বা ল্যাপটপ ডেস্কটপ থেকে কারা আসতেছে সব দেখা যাবে এখান থেকে। হ্যাঁ, আর এখানে আমাদের পিন করতে গেলে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। পিন্টারেস্ট অ্যাপের মাধ্যমে করতে পারবো না। পিন্টারেস্ট অ্যাপের মাধ্যমে অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে একটু কঠিন হয়ে যায়, আপনার গুগল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অথবা পিন্টারেস্ট অ্যাপ দিয়ে খোলা যায়, সমস্যা নেই। পিন্টারেস্ট অ্যাপ থেকে খুললে হবে কি, ওটা একদম ডিরেক্টলি গুগল থেকে হয়তো খুলতে হতে পারে। যেটা গুগলে খুলে ওখান থেকে আপনি আবার ওটাকে ই করবেন, কি বলে, বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন।
কনভার্ট করবে, কনভার্ট করে আমরা দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আমি দেখিয়ে দিই কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। আমি এটা লগ আউট করি। আচ্ছা এই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ক্লিয়ার? এখন তো খুলতে পারবেন নাকি? পিসির জন্য ভিপিএন দরকার। জাস্ট ওতে আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করছিলাম, এতে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করেছি। তো দেখেন পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাকাউন্ট খোলার পরে দেখেন এই একটা অপশন আসবে, তো আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন এখানে লেখা আসছে হাউ ডু ইউ আইডেন্টিফাই। এখানে আমরা মেল ফিমেল দিলাম। ওকে, এরপর দিতে হবে হচ্ছে কান্ট্রি। হ্যাঁ, আমরা যে কান্ট্রিতে কাজ করবো এগুলো সেই কান্ট্রি বসিয়ে দিব। মনে কান্ট্রি মনে করেন জার্মানি দিলাম। জার্মানি কই? জার্মানি। দেন নেক্সট। এখানে বলতেছে যে আমরা যখন পাঁচটা, এটা এমনি একটা পাঁচটা দিয়ে দিবেন, সামনে যেটা পড়ে সেটাই দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা রাখবো না। অল সেট হয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন কোনো ইনফরমেশন চাইবে না। দেখেন এখানে কোনো বিজনেস হাব বা কোনো হোম আছে, শুধু বিজনেস হাব বা অন্য কোনো কিছু নেই, যেমন অ্যানালাইটিক্স ওভারভিউ কিছুই নেই। ঠিক আছে, আপনার কিছুই নেই, জাস্ট শুধু আপনার প্রোফাইলটা আছে। তো যখন এটা আমরা ক্রিয়েট করব তখন এটাকে আমরা কি করব, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য কি করব, জাস্ট আমরা এই অ্যারোগেন্ট চিহ্নতে ক্লিক করব। এর আগে আমরা করেছিলাম যেরকম সেটিং অপশনটার মতো, সেখানে এরকম ক্লিক করব। ক্লিক করার পরে লেখা আসবে দেখেন অ্যাড আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাড আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। এখানে আপনার কিছু করতে হবে না, এই অ্যাকাউন্টটা আসলে শুধু খুলবেন, খোলার পর আপনার কোনো সেটিং ফিটিং ফটো কিছু দিতে হবে না। তারপরে অ্যাড আ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব আমরা। ঠিক আছে, তো করার পরে এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্ট হেল্পস ইউ রান অ্যাড, সি অ্যানালাইটিক্স এন্ড শেয়ার মোর আইডিয়াস অন পিন্টারেস্ট। ঠিক আছে, দেন মোবাইলে সব আসবে, এসব মোবাইলে আসবে। হ্যাঁ, দেন গেট স্টার্টেড। গেট স্টার্টেড যখন ক্লিক করব তখন দেখবেন যে আমার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি সেটা ইয়াতে নিয়ে নেবে। বিজনেস অ্যাকাউন্ট ওই আগের মতো করে, আগে যেভাবে আমরা একটা বিজনেস অ্যাকাউন্টে বিজনেস নেম তারপরে প্রোফাইল পিকচার এগুলো বসিয়েছি সেগুলো থাকবে। ঠিক আছে, আপনার নিশ অনুযায়ী একটা নাম দিবেন, একটা প্রোফাইল পিকচার এখান থেকে বসাবেন, ওয়েবসাইটটা নট ইয়েট দিবেন, কান্ট্রি জার্মানিতে থাকবে। দেন নেক্সট। ঠিক আছে, এখানে ফোকাস অন ইওর ব্র্যান্ড বিউটি, হ্যাঁ ফার্স্টে 3টা বসিয়ে দিবেন। দেন নেক্সট। তারপরে এইটাতে ডিসক্রাইব ইওর ব্র্যান্ড পাবলিশার অর মিডিয়া, হ্যাঁ দিয়ে আমরা নেক্সট ক্লিক করবো, এটা একবার দেখিয়েছি। তারপরে এটা হচ্ছে রানিং অ্যাড অন পিন্টারেস্ট, এটা আই এম নট শিওর ইয়েট দিয়ে নেক্সট করবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেন এখান থেকে আপনার কাজটা হচ্ছে যে অপটিমাইজ করা। আমাদের আগের মতো কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেটাকে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা এটাকে কি করব, সেটিং এ গিয়ে সেটা আমরা চেঞ্জ করবো, যে ডিসপ্লে নেম, নাম চেঞ্জ করবেন, তারপরে ইউজার নেম চেঞ্জ করবেন, এটা প্রোফাইলে বসিয়ে দিবেন কিছু, হ্যাঁ কান্ট্রি বসিয়ে দিবেন আগের মতোই, সম্পূর্ণ আগের মতোই যা আছে সব আগেরটা যে দেখালাম সেটাই। ঠিক আছে, ক্লিয়ার? যাদের সমস্যা হবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তারা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেসে ট্রান্সফার করবেন। ঠিক আছে, তারপর নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এরকম আর 2-3টা ক্লাস আছে এটা নিয়ে। হ্যাঁ, পিন্টারেস্ট অনেক বড় মোটামুটি।
পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে স্যার, পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে হবে না, এটা বিজনেসে করতে হবে। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকে বলেন। তো অবশ্যই ভাই কোশ্চেন যাই করবেন না কেন একটু ভদ্রতা বজায় রেখে কোশ্চেন করে, যেন মানে টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা যেন বুঝে তো কোশ্চেনটা করে। কারো কোনো কোশ্চেন নাই?